হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ কেপির জন্য, তারা প্রত্যেকে জানো যে তোমাদের এখান থেকে ম্যাথ কিন্তু 30 মার্কের থাকবে। ওকে, তো আমরা অবশ্যই 25+ আমরা ম্যাথের টার্গেট রাখবো। তাহলে এখন থেকে প্রত্যেকটা ক্লাস তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে দেখবে যে 25 স্কোর তোমরা অবশ্যই করতে পারবে 30-র মধ্যে। খুব সহজ এবং নির্দিষ্ট টপিকের ওপর বেস করেই তোমাদের অঙ্কে গুলো পরীক্ষায় দেওয়া থাকে। তো আমরা এই প্রফিট অ্যান্ড লসের কয়েকটা ক্লাস আলোচনা এর আগে করেছি। আজ নাম্বার 3 আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 3, এই প্রফিট অ্যান্ড লসের উপর আমরা কিন্তু বেশ কয়েকটা ক্লাস করব। কারণ তোমরা জানো যে 4 থেকে 5টা কিন্তু প্রফিট লসের ওপর প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে। যেহেতু তোমাদের 30 মার্ক রয়েছে, সেহেতু তোমাদের 3 থেকে 4 বা 4টা থেকে 5টা কিন্তু প্রফিট লসের উপর বেস করে প্রশ্ন হবে। ওকে, তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। এর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো প্লিজ তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। ওকে, তো দেখো প্রথমে এখানে বলা হচ্ছে কি, আমরা লাইন বা লাইন আলোচনা করব। বেসিকের সাথে এক ব্যক্তির 880 টাকা এক ঘড়ি কি করে বিক্রি করে। ওকে, এবং বিক্রি করার সময় 12% তার ক্ষতি হয়ে গেল। ওকে, দেখো এখানে একটা ঘড়ি, এই ঘড়িটা 880 টাকায় যখন বিক্রি করছে তখন কি হচ্ছে, 12% ক্ষতি হয়ে গেল। ওকে, তো কত টাকায় কিনেছে সেটা কিন্তু বলা নেই, জাস্ট এটা বলা আছে 880 টাকায় ঘড়িটা বিক্রি করে দিল এবং সেখানে 12% তার ক্ষতি হয়ে গেল। তাহলে বলা আছে কত টাকায় ঘড়িটা বিক্রি করলে 10% লাভ হবে। অর্থাৎ এই 800 টাকায় যে ঘড়িটা বিক্রি করলো সেখানে 12% ক্ষতি হয়ে গেল, কিন্তু বলা হচ্ছে যে 10% লাভ হবে। তাহলে এই 12% ক্ষতির পরিবর্তে এখানে 10% লাভ করতে গেলে তোমাকে এই যে বিক্রির যে টাকাটা, অর্থাৎ 880 টাকায় বিক্রি করেছে, 12% ক্ষতি হয়ে গেছে, তাহলে অবশ্যই আমরা কিন্তু বুঝতে পারছি যে 880 টাকার বেশি টাকায় তাকে কি করতে হবে, তাকে অবশ্যই বিক্রি করতে হবে, যার পরিবর্তে কি হয়েছে, 12% পরিবর্তে 10% তার লাভ হবে। তো চলো দেখে নিই যে বেসিক যে কনসেপ্টটা আমরা জানলাম এবং সূত্রটা কি রয়েছে। দেখো এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় থাকে এগুলোর উপর বেস করে, তাহলে জাস্ট তোমরা একটা ট্রিক্স মনে রাখবে যে প্রথমেটা তোমরা এক্স ধরবে আর শেষের যে ওইটা ওয়াই ধরবে। অর্থাৎ প্রথমে ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে সেটা পরে আমরা দেখব। তো জাস্ট তোমাদেরকে এটা মনে রাখতে হবে 880 গুণিত, ওকে, 880 গুণিত কি করতে হবে, উপরে কি রয়েছে দেখো ওইখানে এক্স আর ওয়াই, তাহলে প্রথমে কিন্তু ওয়াইটা তুমি লিখবে, ঠিক আছে, ওয়াই লিখবে। তাহলে ওয়াই হচ্ছে কি 10% লাভ হচ্ছে। আমরা জানি যে 10% লাভ, এই কথার অর্থ হচ্ছে 100 টাকায় 10 টাকা লাভ, ওটা টোটাল লাভ হচ্ছে কি 120 টাকা। ওকে, সরি এখানে 10% মানে 110 টাকা। ওকে, এখানে আবার আমি এক্সট্রা নিচে লিখবো, 12% ক্ষতি হয়ে গেল, তাহলে 100-র ক্ষতি হয়ে গেল মানে কি মাইনাস করতে হবে, অর্থাৎ 100 থেকে নিচে নামতে হবে। লাভ হয়ে গেল মানে 100 থেকে কি, 100 থেকে উপরে যেতে হবে, ঠিক আছে। তো যেহেতু এখানে 12% ক্ষতি হয়ে গেল, তাহলে 100 থেকে 12% ক্ষতি মাইনাস করতে হবে। তাহলে 100 থেকে 12 বাদ দিলে কত থাকে, 100 থেকে 12 বাদ দিলে থাকে 88। ওকে, এবারে কাটাকুটি করতে হবে। 88-র সঙ্গে এই 880-কে তুমি যদি কাটাকুটি করো 10 পাবে। ওকে, এই 10 আর এখানে 110-কে গুণ করো, কত পাবে, 1100। তোমাদের 1100 হবে সঠিক অ্যান্সার। সেই অনুযায়ী দেখো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ, খুব ইজি। জাস্ট তোমাদেরকে ধৈর্য সহকারে ক্লাসগুলো মনোযোগ দিয়ে এখন থেকে দেখতে হবে। দেখবে কোনো পরীক্ষায় তোমাদের অঙ্কে ভালো স্কোর অবশ্যই করতে কোনো তোমাদের দ্বিধাবোধ হবে না, কোনো উইক পয়েন্ট ফাইন্ড করতে পারবে না, ভালো একটা স্কোর স্ট্রং অবশ্যই তোমরা করতে পারবে। ওকে, তো অবশ্যই আমরা কলকাতা পুলিশ আমরা টার্গেট রেখেছি, আমরা 30-র মধ্যে অবশ্যই তোমরা যেটা পারবে সেটা হচ্ছে 25+ অবশ্যই পেয়ে যাবে। খুব ইজি এবং নির্দিষ্ট পেপারের উপর বেস করে পরীক্ষায় প্রশ্নগুলো দেওয়া থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা আবার দেখে নেব। এক ব্যক্তি 920 টাকায় একটা বই বিক্রি করে 15% লাভ হলো। দেখো সেই ধরনের সেম অঙ্ক, জাস্ট লাভ ক্ষতিটা একটু ডিফারেন্স হয়েছে। জাস্ট তোমরা যেন রিভিশন করতে পারো, অর্থাৎ আগে যে ক্লাসটা তোমরা অঙ্কটা দেখলে সেই অঙ্কটা তোমরা কতটা আয়ত্ত করতে পারলে সেটা কিন্তু এখানে আমি তোমাদের রিভাইজ করে দেব। ওকে, তাহলে 920 টাকায় একটা বই বিক্রি করে 15% লাভ হচ্ছে, তাহলে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। খুব সহজ। এর আগে যেটা আমরা করলাম যে 920-কে লিখতে হতো,
তারপরে এখানে প্রথমে এটা এক্স ধরতে হতো আর নিচেরটা ওয়াই ধরতে হতো। ওয়াইটা প্রথমে উপরে লিখতে হবে, আমরা এর আগে করলাম। 20% লাভ হয়ে গেল মানে কি 100 প্লাস 20, তাহলে কত হচ্ছে 120। ওকে, এবং কি বলছে 15% লাভ হচ্ছে, এক্স হচ্ছে 15%, তাহলে এটা আমি নিচে লিখবো। 15% লাভ কথার অর্থ হচ্ছে 115 টাকা। এবারে কি করতে হবে আমরা জানি, এবারে কাটাকুটি করে দিতে হবে। অর্থাৎ কি তুমি এটা অবশ্যই কাটবে, এটা আমি কত দিয়ে কাটবো 5 দিয়ে কাটবো, তাহলে 5 দুগুণে 10 আর 5 তিনে 15। ওকে, তুমি 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10 আর 5 চারে 20, 24 হলো। এবারে 23 দিয়ে 23 দিয়ে তুমি 92কে যদি কাটো তাহলে কত হবে একবার প্রত্যেকে দেখে নাও এবং প্রত্যেকে চেষ্টা করো। এটা আমি 4 দিয়ে কাটবো, 4 4 23 হচ্ছে 92, ঠিক আছে। তো এখানে দেখো শূন্যটা এখানে শূন্য বসে যাবে, তাহলে কত দাঁড়াচ্ছে 40 আর এখানে 24, এর সঙ্গে এর গুণ করো কত দাঁড়াবে 4 4 24, তাহলে 4 4 16 6 হাতে থাকলো 1, 4 দুগুণে 8 হাতের 1 9, কত হচ্ছে 96, আর শূন্য এখানে 40 বাকি থাকে, শূন্যটা বসিয়ে দিলাম, কত হচ্ছে 960। ওকে, সেই অনুযায়ী দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 960 টাকা হবে তোমাদের সঠিক উত্তর। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। বুঝতে যদি কোনো অসুবিধে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে কেন বুঝতে অসুবিধে হচ্ছে, সেটার অ্যান্সার বা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সেই ধরনের অঙ্ক নিয়ে আসবো এবং আবার তোমাদের রিপিট করে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, কারণ বেসিকের সাথে আলোচনা করছি যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয়। ওকে, নেক্সট দেখো, নেক্সট আবারও এক গুরুত্বপূর্ণ অঙ্ক। 96 টাকায় একটা বই বিক্রি করে 20% লাভ হচ্ছে, তাহলে বইটি যদি 100 টাকায় বিক্রি করা হয় তাহলে কত পার্সেন্ট লাভ হবে, ভালো করে বুঝবে। দেখো একটা বই, এই সাপোজ ধরো একটা বই, এই বইটা 96 টাকায় বিক্রি করছে এবং 96 টাকায় যখন বিক্রি করে দিল তখন কি হলো, তার 20% লাভ হয়ে গেল। তাহলে এই বইটা, সেই বইটা যদি 100 টাকায় বিক্রি করা হয় তাহলে কত পার্সেন্ট শতকরা লাভ হবে। ওকে, সেটাই তোমাদেরকে বের করতে হবে। ওকে, শতকরা কত পার্সেন্ট লাভ হবে সেটা বের করতে হবে। তো আমরা জানি যে 96 টাকায় যদি বিক্রি করে তাহলে 20% লাভ হচ্ছে, তাহলে 100 টাকায় বিক্রি করছে মানে এই বিক্রির যে টাকাটা সেটা বেড়ে যাচ্ছে, তাহলে এই যে শতকরা এটাও কি হবে, এটাও বেড়ে যাবে, তাই তো, এটাও স্বাভাবিকভাবে বেড়ে যেতে হবে। 96 টাকা যদি 20 টাকা হয় 100 টাকায় কি হবে, আরো বেশি হবে। তো কি করে করব, সহজভাবে বেসিকের সাথে আলোচনা আমরা অবশ্যই করব। দেখো তাহলে 96 টাকা এই 20%, এই 20% কথার অর্থ কি, দেখো আমরা জানি যে সিপি আর এসপি অর্থাৎ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস, তাহলে এখানে 20% লাভ, তাহলে 100 টাকায় কত 20 টাকা লাভ হচ্ছে মানে 120। ওকে, 100 টাকায় 120। এবারে কি বলছে 96 টাকা এখানে বিক্রি করছে, তাহলে বিক্রির এখানে আমি কত লিখবো 96 লিখবো। তাহলে এখানে সিপিটা আমাকে বের করতে হবে, তাহলে সিপি বের করতে গেলে আমাকে কি করতে হবে 100 গুণিত 96 হচ্ছে, তাহলে এটা কমছে মানে এটাও কমবে, 96/120, এই শূন্য এই শূন্য কেটে দিলে 12কে 6 দুগুণে 12 6, তাহলে কত হচ্ছে 6কে 6 আর না সরি এখানে 6 হবে না, এখানে 12 দিয়ে 8কে তুমি ভাগ করো, 12 8 হচ্ছে 96, ঠিক আছে। তাহলে এখানে 10 থাকলো, এখানে 8 থাকলো, কত হচ্ছে 80 হচ্ছে। 80টা কি, 80টা হচ্ছে সিপি পেলাম, 80 টাকা হচ্ছে সিপি অর্থাৎ কস্ট প্রাইস। কিন্তু তোমাকে এখানে আবার বলা হচ্ছে যে বইটি যদি 100 টাকায় বিক্রি করে তাহলে কত টাকা লাভ হবে, তাহলে সিপি সমান এত পেলাম আর এসপি সমান কত রয়েছে, এসপি সমান রয়েছে 100 টাকা। তো লাভ করতে গেলে কি হবে, প্রফিটের সূত্রটা আমরা জানি যে প্রফিটের সূত্র এসপি মাইনাস সিপি, ঠিক আছে, প্রফিট হচ্ছে এসপি মাইনাস সিপি। ওকে, তো এখানে এসপি কত রয়েছে, এসপি রয়েছে 100 টাকা, এখানে 100 টাকা রয়েছে এবং আমি সিপি কত পেলাম, সিপি পেলাম 80 টাকা। লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 20 টাকা, ঠিক আছে। যেহেতু এখানে তোমাকে শতকরা বলেছে এই কারণে তোমাদেরকে কি করতে হবে, লাভ আমরা শতকরা জানি, লাভ বাই সিপি অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা ইন্টু 100। ওকে, এই শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 4 8 আর 4 দিয়ে 100কে তুমি ভাগ করো কত পাবে 25 পাবে, তাহলে 25%, ঠিক আছে, 25% তোমাদের সঠিক উত্তর হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার 25%। এইভাবে বেসিকের সাথে তোমাদেরকে অঙ্কগুলো বুঝতে হবে যাতে যে ধরনের অঙ্ক পরীক্ষায় আসুক না কেন তোমরা যেন নিঃসন্দেহে করতে পারো এবং তোমাদের স্বপ্নকে পূরণ করতে পারো। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো, চলো
আবার নেক্সটে চলে যাব। এই ধরনের আমরা রীতিমতো কিন্তু এখন থেকে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকবো। একটি দ্রব্য 46 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, তাহলে 35 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হবে? ঠিক আছে, আবারও সেই ধরনের অঙ্ক তোমাদের রিভাইজ করার জন্য সেম অঙ্ক কিন্তু এখানে আমি প্রেজেন্টেশন করছি। ওকে, তো প্রথমে আবারও আমরা লিখবো, তোমরা প্রত্যেকে কিন্তু নিজে থেকে চেষ্টা করো, কারণ এর আগে কিন্তু আমি তোমাদেরকে অঙ্কটা করালাম। এখানে 15% লাভ, কথার অর্থ হচ্ছে 100 টাকায় 15% লাভ মানে হচ্ছে 115 টাকা। তো 46 টাকা কি বিক্রয় মূল্য, তাহলে বিক্রি এসপির এখানে আমি 46 লিখবো। তাহলে সিপি সমান কত? ওকে, সিপি সমান হচ্ছে, তাহলে আমরা এখানে পেলাম যে 46 অবশ্যই এসপির ঘরে লিখতে হবে, কারণ এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এখানে লিখো 100 গুণিত 46 ডিভাইডেড বাই 115। ঠিক আছে, তো এবারে দেখো কি করে কাটাকুটি করবে। এখানে তুমি অবশ্যই 5 দিয়ে, এখানে 5 দিয়ে কেটে দেবে। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5 20 100, আর 5 দিয়ে 115কে কাটলে 5 দুগুণে 10 আর 5 তিনে 15, এই 23 দুগুণা হচ্ছে 46, তাহলে কত দাঁড়ালো? 20 দুগুণা হচ্ছে 40, তাহলে 40 দাঁড়ালো। এই 40টা কি? 40টা হচ্ছে সিপি অর্থাৎ কস্ট প্রাইস। আমরা জানি যে এই যে প্রফিটটা যখন বের করতে হবে, এখানে কিন্তু এখানে কি রয়েছে? এখানে এসপি রয়েছে। এসপি সমান কত রয়েছে? এসপি সমান রয়েছে 35 অর্থাৎ 35 টাকা। আমরা প্রফিটের সূত্রটা জানি, এসপি মাইনাস হচ্ছে সিপি। ওকে, এসপি কত রয়েছে? এসপি রয়েছে 35 টাকা, আর সিপি কত পেলাম? সিপি পেলাম 40 টাকা। এখানে কিন্তু -5 হচ্ছে। ঠিক আছে, 35 থেকে -40 বাদ দিলে মাইনাস, মাইনাস যখনই আমরা পাবো তখন সেটা কি হবে? সেটা লস হবে, লস কাউন্ট হবে। মাইনাস হলে লস, প্লাস হলে প্রফিট। ওকে, তো আমরা শতকরাটা বের করব, শতকরা বের করব। শতকরা হচ্ছে এখানে -5 হচ্ছে। ঠিক আছে, -5, এখানে -5, আর এখানে কত হচ্ছে? আমি সিপি কত পেলাম? সিপি পেলাম 40 গুণিত 100। ঠিক আছে, তাহলে 5 8 40। ওকে, 5 8 হচ্ছে 40। এবার 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, আর 4 4 হচ্ছে 4 25, 4 25 হচ্ছে 100। তাহলে 25 দিয়ে এখানে 2 দিয়ে ভাগ করো, তাহলে 12 দুগুণা 24.5। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই ক্ষতি হবে, কারণ হচ্ছে -5 আমি পেয়েছি, তাহলে 12.5 হচ্ছে ক্ষতি। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 12.5% হচ্ছে ক্ষতি। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এ ধরনের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে দেখবে প্রত্যেকটা অঙ্কই তোমরা ক্র্যাক করতে পারবে, এবং 30-এর মধ্যে অবশ্যই তোমরা 25 টার্গেট রাখতে পারবে, কারণ ভ্যাকান্ট কম রয়েছে এবং কম্পিটিশন প্রচুর তোমাদের হবে। এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে হলে প্রত্যেকটা পেপারের ওপর ভালো একটা র্যাঙ্ক তোমাকে অবশ্যই করতে হবে। ওকে, পরবর্তী রয়েছে, দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। এখানে বলা হচ্ছে 480 টাকায় যদি বিক্রি করে তাহলে 20% ক্ষতি হয়, তাহলে বইটার ক্রয় মূল্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইজি। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, এটা সেকেন্ডের মধ্যে তোমাকে করতে হবে। প্রথমে সিপি লিখবো, তারপরে এসপি লিখবো। ঠিক আছে, সহজ করার জন্য এবং বেসিকের জন্য আমি বেসিক থেকে আলোচনা করছি। 20% ক্ষতির কথার অর্থ হচ্ছে 100 টাকায় 20 টাকা ক্ষতি হচ্ছে, মানে 100 থেকে 20 মাইনাস তুমি করবে। ওকে, 80, অ্যান্ড 480 টাকা কি হচ্ছে? বিক্রি। তাহলে অবশ্যই আমাকে এসপির ঘরে 480টা লিখতে হবে। ঠিক আছে, 480 আমি লিখলাম, তাহলে যার তলায় জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা কি করতে হবে? সেটাকে আমাকে লিখতে হবে। তাহলে 100 লিখলাম। ঠিক আছে, গুণিত 480, তোমাকে এখানে 480 যদি বাড়ে, এসপি যদি বাড়ে তাহলে সিপিও বাড়বে, এই কারণে আমি উপরে লিখলাম, নিচে আমি 80 লিখবো। 0 0 কেটে গেল। এবার 4 6 হচ্ছে 48, কত টাকা হচ্ছে? এখানে হচ্ছে 600 টাকা। ঠিক আছে, 600 টাকা হবে তোমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 600 টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এইভাবে বেসিকের সাথে বুঝবে, যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয় এবং প্রত্যেকে ভালো একটা স্কোর করতে পারে। ওকে, পরবর্তী রয়েছে, দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রায় তোমাদের পরীক্ষায় দেখা যায়। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দেই। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে গ্রাম। ঠিক আছে, এটা হবে গ্রাম, অর্থাৎ 950 গ্রাম দেই, তাহলে তার লাভ কত হবে? ওকে, তো এখানে 1 কেজি। ওকে, এখানে যেহেতু বলা হয়েছে
1 কেজি। তাহলে আমরা জানি যে 1 কেজিকে যদি এখানে তুমি গ্রামে কনভার্ট করো তাহলে 1000 গ্রাম দাঁড়াবে, ঠিক আছে, 1000 গ্রাম। তো দেখো 1000 গ্রাম রয়েছে, তাহলে এর যে সঠিক যে রুলসটা রয়েছে বা সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা একবার দেখে নেব। তোমরা সূত্রটা অবশ্যই এটা সূত্রটা লিখে রাখো। প্রকৃত ওজন, ঠিক আছে, প্রকৃত ওজন মাইনাস ভুল ওজন, অর্থাৎ যেটা ভুল দিচ্ছে, ঠিক আছে, ভুল ওজন, ওকে, বাই বাই ভুল ওজন, ভুল ওজন গুণিত 100। এটা হচ্ছে তোমাদের কি সূত্র, প্রকৃত ওজন মাইনাস ভুল ওজন বাই ভুল ওজন গুণিত 100। এই সূত্রের উপর বেস করে তোমাদের অঙ্কটা করতে হবে। প্রকৃত ওজন কি, প্রকৃত ওজন হচ্ছে 1000 গ্রাম, ওকে, ভুল ওজন কত দিয়েছে 950 গ্রাম, বাই ভুল ওজন 950 গ্রাম গুণিত 100, ওকে। এবারে কাটাকুটি করলে কিন্তু তোমাদের অঙ্কটা বেরিয়ে যাবে, ওকে। কি করে এটা কাটাকুটি করবে দেখো, এটা হচ্ছে তোমাদের সূত্র অ্যান্ড এটা হচ্ছে সমাধান করতে হবে। তাহলে 1000 থেকে 950 যদি তুমি বিয়োগ করো তাহলে 50 দাঁড়াবে, নিচে রয়েছে 950 গুণিত হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এই শূন্য কেটে দাও, 5 দিয়ে 95কে কাটলে 19 পাবে, 19 দিয়ে 100কে ভাগ করো, 19 দিয়ে যদি 100কে ভাগ করো তাহলে কত দাঁড়াবে 5 5 19 95 বাই 5 বাই 19, ঠিক আছে। তাহলে 5 পূর্ণ 5 বাই 19, সেই অনুযায়ী দেখো অপশন কোথায় রয়েছে 5 পূর্ণ 5 বাই 19, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। তো তোমরা এই যে সূত্রটা রয়েছে সূত্রটা মনে রাখবে যে প্রকৃত ওজন মাইনাস ভুল ওজন বাই ভুল ওজন গুণিত 100, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা অঙ্কটা পেরে যাবে। খুব সহজ, খুব ইজি, জাস্ট ধৈর্য সহকারে এখন থেকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো। 10 থেকে 15 মিনিটের এই ক্লাসগুলো তোমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে, কারণ বেসিকের সাথে আলোচনা করছি। অঙ্ক রিজনিংগুলো একটা নির্দিষ্ট টপিকের উপর বেস করে প্রশ্নগুলো করা হয় যাতে প্রত্যেকেই বুঝতে পারো, ওকে। তো ক্লাস ভালো লাগলে লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য, এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো তোমাদের স্বপ্নকে পূরণ করার জন্য। টেক কেয়ার।